তারিখ রাত্রে কারাগার থেকে, কাশিমপুর কারাগার থেকে। ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখতে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করত শেখ হাসিনা। এমন ভয়াবহ লোমহর্ষক বিভৎসতার শিকার পরিবারগুলোর প্রতীক্ষার প্রহর যেন শেষ হবার নয়। প্রিয় মানুষের স্পর্শ, মায়া মমতা জড়ানো আলিঙ্গন আদৌ তাদের ভাগ্যে জুটে কিনা সেটি এখনো বড় প্রশ্ন। শুক্রবার বাংলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের এই আয়োজনে আসেন স্বজনরা। তারা চান যন্ত্রণাদায়ক এই প্রতীক্ষার অবসান, এমন অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত হোক। আমরা গুম কমিশনে গিয়েছিলাম, গুমের কথা বলেছি, যেটি অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি। 1 বছর পেরিয়ে গেছে, মেয়াদও অনেক আগে অতিক্রম হয়েছে, তো সেখানে কোনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। আমি বলবো এই সরকার আমাদের সাথে সম্পূর্ণভাবে ফাইজলামি করতেছে। এদের রাখা উচিত আয়না ঘরে। এই সেনাবাহিনীর কর্মকর্তা যারা এই অপকর্মে জড়িত, যেই বাহিনীর হোক, এদের আয়না ঘরে রেখে বিচার করা উচিত। আজকে সালাউদ্দিন চাচা এখানে বসে আছেন, উনিও একজন গুমের শিকার। আশা করছি যে আমাদের প্রতিনিধি হিসাবে উনি গিয়ে সংসদে আমাদের জন্য লড়াই করবে। ভরসা তাদের উপরে রেখেছি, কারণ বিশ্বাস করেন, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বলছি, এই সরকারের উপরে বিশ্বাস নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালে নিজের গুম হওয়ার স্মৃতিচারণ করে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করবে বিএনপি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ, এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে এই বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে কয়েকটি দল ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, একটি মহল রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরাতে চাইছে। কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম কোনো রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দুদুল্যমানতা দেখানো ঠিক হবে না। নির্বাচন নিয়ে কোনো দোলাচল থাকলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।